জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ধসে পড়ে স্বৈরাচারী শেখ হাসিনার প্রায় ১৬ বছরের ক্ষমতার মসনদ। ৫ আগস্ট নিজে যেমন ভারতে পালিয়েছেন, তেমনি করে নিরাপদে বিদেশ নিয়ে গেছেন শেখ পরিবারের প্রতাপশালী সদস্যদের। মাঝখান থেকে বিপদের কুঠার নেমে এসেছে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের উপর। দেশে আটকে পড়া নেতাকর্মীদের একটা বড় অংশ এখন কারাগারে। ক্ষমতালোভী শেখ হাসিনার কাছে ভীষণ প্রিয় ছিল তার সুবিধাভোগী স্বজনরা। প্রথমেই শেখ রেহানা। ২৪-এর ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় হাসিনার সঙ্গে যান তার ছোট বোন রেহানা। জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে রেহানাকে খুব একটা দেখা যায়নি। ফ্যাসিস্ট সরকার পতনের মাত্র ২ দিন আগে তিনি লন্ডন থেকে ঢাকায় আসেন। শেখ রেহানা স্থায়ীভাবে যুক্তরাজ্যের বাসিন্দা। তবে শেখ হাসিনা ১৫.৫ বছরের শাসনামলে তাকে সক্রিয় থাকতে দেখা গিয়েছে বিভিন্ন সরকারি কর্মসূচি ও রাষ্ট্রীয় সফরে। শেখ হাসিনার সঙ্গে ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ রেহানা যথাক্রমে লন্ডন ও ভারতে থাকছেন বলে আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন। তবে তিনি প্রকাশ্যে আসেননি। ৫ আগস্ট রেহানার সঙ্গে তার দেবর সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকও ছিলেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্র প্রবাসী। জুলাই বিপ্লবের সময় যখন স্বৈরাচারী বাহিনীর গুলিতে মানুষের প্রাণ ঝরে যাচ্ছিল, জয় তখন নিরাপদে অবস্থান করছিলেন যুক্তরাষ্ট্রে। ৫ আগস্টের পর তিনি ভারতে গিয়ে তার মায়ের সঙ্গে দেখা করেছেন বলেও আলোচনা আছে। জয় ছিলেন আওয়ামী সরকারের অন্যতম প্রধান সুবিধাভোগী। হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টাও ছিলেন তিনি। শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ২০২৩ সালের নভেম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন। সংস্থাটির আঞ্চলিক কার্যালয় ভারতের রাজধানী নয়াদিল্লিতে। আওয়ামী সরকারের পতনের সময় পুতুল অবস্থান করছিলেন দিল্লিতে। এদিকে ক্ষমতার পরিবর্তনের পর গত বছরের জুলাইয়ে সায়মা ওয়াজেদকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তিনি পালাক্রমে দিল্লি ও দুবাইয়ে অবস্থান করেন বলে জানা গেছে। হাসিনার ভাগ্নে ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সরকার পতনের সময় থাইল্যান্ডে অবস্থান করছিলেন। ববি আওয়ামী লীগের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন তথা CRI এর দায়িত্ব পালন করতেন। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে তিনি দেশের পাশাপাশি বিদেশেও থাকতেন। ববির স্ত্রী স্ক্যান্ডিনেভীয় কান্ট্রি ফিনল্যান্ডের নাগরিক। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ নাগরিক ও সে দেশের পার্লামেন্টের সদস্য। জুলাই বিপ্লবের শেষ দিকে আগস্টের শুরুতেই সরকার পতনের বিষয়টি আগে থেকে অনুমান করতে পেরেছিলেন শেখ ফজলে নূর তাপস। ২০২৪ সালের ৩রা আগস্ট সিঙ্গাপুরে পালিয়ে যান তিনি। ফুফাতো ভাইয়ের ছেলে হিসেবে তাপসকে ভালোই ফেভার করতেন হাসিনা। সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তাপস সিঙ্গাপুর যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন, তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থামিয়ে দেয়। এ সময় তিনি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে সহায়তা চান। সরকারের সময় যে ফুরিয়ে আসছে সে বিষয়টি তিনি সময় মতোই ধরতে পেরেছিলেন, ফলে অনেকটা সহজেই গ্রেপ্তার এড়াতে সক্ষম হন। শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম জুলাই বিপ্লবের সময় দেশেই ছিলেন। প্রবল আন্দোলনের মুখে সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন কিছুদিন। এরপর ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি ভারতে চলে যান এবং বর্তমানে কলকাতায় আছেন বলেই জানা গিয়েছে। শেখ সেলিমের ছেলে ও যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈমও পলায়নের পর বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। এছাড়া শেখ হাসিনার ২ প্রভাবশালী চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন ও শেখ সালাউদ্দিন জুয়েল সহ শেখ সারহান নাসের তন্ময় ও হাসিনার অধিকাংশ আত্মীয় স্বজন বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বিলাসবহুল জীবনযাপন করছেন বলে জানা গেছে। তবে দল হিসেবে আওয়ামী লীগের অনেকের মাঝেই রয়েছে ব্যাপক ক্ষোভ। শেখ হাসিনার পরিবার বা স্বজনদের বাকি সদস্যরা তার সরকারের পতনের আগে ও পরে নিরাপদে দেশ ছাড়তে পারলেও গ্রেপ্তার হয়েছেন দলের নেতাকর্মীদের একটি বড় অংশ। ৩৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর পাশাপাশি আটক হয়েছেন অন্তত ৫০ জন সাবেক সংসদ সদস্য। কেন্দ্রীয় নেতাদের মধ্যে কাজী জাফরুল্লাহ, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ ফারুক খান, শাহজাহান খান, কামরুল ইসলাম, দীপু মনি, আহমদ হোসেন ও আব্দুস সোবহান গোলাপ কারাগারে রয়েছেন। এছাড়া সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও কারাগারে আছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।